কসম চাঁদের, যখন সে সূর্যকে তেলাওয়াত করে। চাঁদে সূর্যকে তেলাওয়াত করে মানে সূর্যকে পড়ে না, সূর্য যেদিকে তাকে নিয়ে যায় সেদিকে চলে যায়। সৌরজগতে থাকে, চাঁদ সৌরজগতের মধ্যে থাকে, সূর্যের জগতে থাকে, সূর্যের জগতের বাইরে যায় না সে। একটা স্টিমারের পিছনে ডিঙ্গি নৌকা বেঁধে দিয়েছে, স্টিমার যদি 50 কিলোমিটার গতিতে পার ঘন্টা যায়, ডিঙ্গি নৌকা যেটা রশি দিয়ে বাঁধা স্টিমারের পিছনে, সেও 50 কিলোমিটার গতিতে যাবে। আল্লাহ তাআলা চন্দ্রকে বেঁধে দিয়েছেন সূর্যের সাথে চৌম্বকীয় আকর্ষণ দিয়ে, অভিকর্ষ বল দিয়ে। এখন সূর্য যত হাজার কিলোমিটার গতিতে ছুটবে, চাঁদও তত কিলোমিটার গতিতে ছুটবে। কোনো দিন সূর্য থেকে সে ছুটে যাবে না। এটাকে কোরআনে বলছেন তেলাওয়াত করা। সালাত কায়েম করা এবং সৎ যোগ্য আমল করা, এর অর্থ কি? ইকামতুস সালাহ, আমি সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রাব্বিক। তুমি তিলাওয়াত করো যা তোমার রবের কাছ থেকে তোমার প্রতি ওহী হিসাবে প্রেরণ করা হয়েছে। উতলু, তিলাওয়াত। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা কোরআনকে যেমন তেলাওয়াত করা উচিত তেমন তেলাওয়াত করে। এর অর্থ ইয়াত্তাবিউনাহু হাক্কা ইত্তিবাই, যেমন কোরআনকে অনুসরণ করা উচিত। কোরআন সামনে থাকবে ইমাম সাহেব, কোরআন হলো আমাদের ইমাম। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম আই বিকিতাবিহিম, এক তাফসীর। প্রত্যেক মানুষকে তার ওই কিতাব সহ ডাকবো যে কিতাবের পিছে পিছে সে চলেছে। কিতাব তার ইমাম, আসল ইমাম হলো কিতাব। কিতাব আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে চলে যাব। কিতাব হলো আমার জিপিএস। যেমন এখন বিজ্ঞানের যুগে আমরা জানি জিপিএস কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। স্যাটেলাইট থেকে আপনাকে ডিরেকশন দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয় যে আপনার গাড়ি, আপনি গাজীপুর যাচ্ছেন ঢাকা থেকে, এই পথে যান। আমি যে গাজীপুর থেকে, ঢাকা থেকে গাজীপুর আসলাম, জিপিএস ফলো করে আসলাম। কোন রাস্তায় জ্যাম সে দেখায়, কোন রাস্তা ফাঁকা সে দেখায়, কোন রাস্তা দূর কোনটা নিকটে সে দেখায়। ড্রাইভার এখন আর কাউকে জিজ্ঞাসা করতে হয় না যে আমি গাজীপুর যাব কোন রাস্তায়, ঢাকা যাব কোন রাস্তায়। তার সামনের মোবাইলে জিপিএস লোকেশন, রাস্তা সবুজ সংকেত দিয়ে দেখাচ্ছে, এইদিকে এইদিকে এইদিকে। ড্রাইভারের ইমাম হলো তার জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর পিছে পিছে সে ছুটে। তা আমাদের মহাজাগতিক জিপিএস হলো, গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিতাব আমাকে যেদিকে নেবে আমি সেদিকে যেতে হবে যদি আমি বাঁচতে চাই, যদি আমি ধ্বংস না হতে চাই। কারণ কিতাব জানে জান্নাত কোন পথে, তোমার মুক্তি কোন পথে কিতাব জানে, তোমার জাহান্নাম ধ্বংস কোন পথে এটা কিতাবুল্লাহ জানে। সে তোমাকে রাস্তা দেখাবে। হুদাল লিল মুত্তাকিন, যারা বাঁচতে চায় তাদের জন্য এটা গাইডেন্স, পথ প্রদর্শক, এটা রাহবার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব, এই বুকের মধ্যে যা তোমাকে প্রত্যাদেশ ওহী গোপন বার্তায় তোমাকে বলা হয়েছে, এটাকে ফলো করো যদি বাঁচতে চাও। আর বাঁচতে না চাও, ধ্বংস হতে চাও, মরতে চাও, চিরকালের মরণ, জ্বলতে চাও চিরকালের জ্বলন, তাহলে যা ইচ্ছা তাই করো। সিনেমার অভাব নাই, অশ্লীলতার অভাব নাই,
হারামের অভাব নাই, কুফরি বেঈমানির অভাব নাই, মাজার কবর মন্দির শিরকির আস্তানার অভাব নাই। যেদিকে ইচ্ছা সেদিকে যাও, কিন্তু যদি বাঁচতে চাও তাহলে সিস্টেম একটাই, কিতাবুল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তেলাওয়াত মানে আবৃত্তি, শুধু আবৃত্তিকে তেলাওয়াত বলে না। ওয়াল কমারি ইজা তালাহা, কসম চাঁদের যখন সে সূর্যকে তেলাওয়াত করে। চাঁদে সূর্যকে তেলাওয়াত করে মানে সূর্যকে পড়ে না, সূর্য যেদিকে তাকে নিয়ে যায় সেদিকে চলে যায়। সৌরজগতে থাকে, চাঁদ সৌরজগতের মধ্যে থাকে, সূর্যের জগতে থাকে, সূর্যের জগতের বাইরে যায় না সে। একটা স্টিমারের পিছনে ডিঙ্গি নৌকা বেঁধে দিয়েছে, স্টিমার যদি 50 কিলোমিটার গতিতে পার ঘন্টা যায়, ডিঙ্গি নৌকা যেটা রশি দিয়ে বাঁধা স্টিমারের পিছনে, সেও 50 কিলোমিটার গতিতে যাবে। আল্লাহ তাআলা চন্দ্রকে বেঁধে দিয়েছেন সূর্যের সাথে চৌম্বকীয় আকর্ষণ দিয়ে, অভিকর্ষ বল দিয়ে। এখন সূর্য যত 1000 কিলোমিটার গতিতে ছুটবে, চাঁদও তত কিলোমিটার গতিতে ছুটবে। কোনো দিন সূর্য থেকে সে ছুটে যাবে না। এটাকে কোরআনে বলছেন তেলাওয়াত করা। ওয়াল কমারি ইজা তালাহা, আই তালাশ শামসা, সূর্য যখন ফলো করে, অনুসরণ করে, পিছে পিছে ছুটে কার? সূর্যের। চন্দ্র যেমন সূর্যের তেলাওয়াত করে, সূর্যের অনুসরণ করে, আমরাও কোরআনের তেলাওয়াত করব, অনেক কোরআনের অনুসরণ করব। কিছুই বুঝলাম না, আলহামদু মানে বুঝলাম না, লিল্লাহ মানে বুঝলাম না, রব্বুল আলামিন মানে বুঝলাম না, তেলাওয়াত করলাম। কি তেলাওয়াত করলাম? অনুসরণই করলাম না। জীবন তো সস্তা নয়, জীবন তো শুরু এই পৃথিবীতে, এর কোনো শেষ নেই। মৃত্যুর সাথে সাথে আরেকটা জীবন শুরু। মৃত্যু কোনো জীবনের শেষ হওয়ার নাম নয়। মৃত্যুকে বলা হয় ইন্তেকাল। ইন্তেকাল মানে ট্রান্সফার হয়ে যাওয়া, স্থানান্তরিত হয়ে যাওয়া। গাজীপুর থেকে ঢাকা চলে যাওয়া, গাজীপুর থেকে ময়মনসিংহ চলে যাওয়া, ট্রান্সফার। সে আছে দিব্যি, বেঁচেই আছে, কিন্তু এখানে নাই, আরেকখানে চলে গেছে। এটাকে বলে মৃত্যু, এটাকে বলে ইন্তেকাল। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাব একটাই পৃথিবীতে, আর কোনো কিতাবে নাই। বাকি যেগুলি আছে এগুলি খাতা, টিকা টিপ্পনি, এগুলো। বুক একটাই, যালিকাল কিতাবুল লা রায়বা ফি। এটাই কিতাব, এটার কিতাব হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। কিতাব নামের যোগ্য একটা বই, সেটার নাম আল কোরআন। যে এই কিতাব পড়ে নাই সে কিছুই পড়ে নাই, সে মূর্খ, সে আবু জাহল। মক্কার আবুল হাকামকে, জ্ঞানের জনককে আবু জাহল উপাধি আল্লাহ দিয়েছেন। কিতাব পড়ে না, কিতাবের জ্ঞান নাই, কিসের জ্ঞান আছে তোমার? এই জীবন শেষে, মৃত্যুর দিনে তোমার সব শেষ হয়ে যাবে। তোমার সম্পদ ভাগ বটরা হয়ে অন্য লোকেরা নিয়ে যাবে, তোমার ঘর অন্য লোকেরা দখল করে থাকবে, তোমার টাকা পয়সা ভাগ হয়ে যাবে, তোমার স্ত্রী বিয়ে হয়ে আরেক পুরুষের কাছে চলে যাবে, তোমার কিছুই নাই। তুমি সরবরাহ হবা, এটাই বুঝলা না তো কি বুঝলা? কোন গোড়ার ডিম বুঝলা পৃথিবীতে? কিসের জ্ঞানী তুমি? কিসের আইনস্টাইন তুমি? কিসের গ্যালিলিও? কিসের তুমি নিউটন? কিসের বিজ্ঞানী তুমি? আবু জাহল, আস্তা আবু জাহল। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবে এই জীবনের জিপিএস সিস্টেম আমাদের জন্য। ও যেদিকে নেয় সেদিকে যেতে হবে। আমি আমার গাড়িতে বসে জিপিএস সিস্টেমের বাইরে কয়েকদিন যাইয়া দেখছি। যেদিনে গেছি লসে পড়ছি, হয় জ্যামে পড়ছি, না হলে অনেক ঘোরার মধ্যে পড়ে গেছি। আর জিপিএস যেদিকে দেখা, কারণ সে তো আকাশ থেকে দেখে, স্যাটেলাইট থেকে সে দেখে, দেখে আমাকে এখানে রাস্তা দেখায় যে তোমার এই রাস্তাটা নিরাপদ। তখন যখন ওইদিকে ছুটি, নিরাপদ। তো মানুষের তৈরি জিপিএস যদি এত বড় কাজ করে, আল্লাহর পাঠানো যে জিপিএস আল কোরআন, পুরা রোড ম্যাপ যার মুখস্থ, যার ভিতরে দেয়া, ডাউনলোড করে দেয়া। ঠিক কবরে যেতে চাও, এই পথে যাও। হাসরের ময়দানে যেতে চাও, এই পথে যাও। জান্নাতে যেতে চাও, এই পথে যাও। ওইদিকে জাহান্নাম, এইদিকে জাহান্নাম। সবই বুঝি, শুধু কোরআন বুঝি না।
আসলে বুঝবো চাই না। ঘুমের ঘোরে পড়ে আছি অচেতন, নিদমহলায় ঘুমোচ্ছি, এই ঘুম থাকবে না। যেদিন জেগে উঠব সেদিন মনে হবে হায় রে, দুনিয়াতে এই সংসার করলাম, এই ঘর করলাম, এই চেয়ারম্যানই করলাম, রাষ্ট্র চালালাম, ব্যবসা বাণিজ্য করলাম, কৃষি করলাম, কত করলাম, কি করলাম? এগুলি স্বপ্ন। আমি কি স্বপ্নে ছিলাম? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই দুনিয়ার স্বপ্ন, তুমি তোমার রবের ইবাদতেই থাকো, একদিন ইয়াকিন এসে যাবে। এই স্বপ্ন ভঙ্গ হয়ে নিশ্চিত বাস্তব সত্য লাইভ যখন দেখবা, তখন এই পৃথিবী যে তোমার ঘুম ছিল এটা বুঝে যাবে। তুমি সব ঘুমে আছি। মানে যদি জানতো এই পৃথিবীটা, এই জীবনটা কি, কত ভয়াবহ, এই জীবনটা কত গুরুত্বপূর্ণ, কত মূল্যবান, এক একটা সেকেন্ড কত মূল্যবান, যদি জানতো। নবীজি যা জানতেন, নবীজি যা জানতেন, যদি আমরা তা জানতাম, লা দাহাকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে প্রচুর কানতে আর খুব কম তোমরা হাসতে। ওমা তালাজ্জাতুম বিন নিসাই আলাল ফুরুশাত, স্ত্রী নিয়ে বিছানায় ঘুমাতে পারতে না আশঙ্কার বয়ের ছোটে। ওলা খরাজতুম ইলা সুদাত তাজআরুনা ইলাল্লাহ, পাহাড়ি গিরিপথে উঠে চলে যেতে, নির্জনে গিরি সংকটে পালিয়ে যেতে, চিৎকার করতে করতে আল্লাহর আশ্রয়ে চলে যেতে। জীবনের সামনে কি আছে ওই গোরস্থানে গিয়ে জিজ্ঞাসা করো, ওই কবরস্থ মানুষ ওরা জানে এই জীবনটা কি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাবে যা আছে তা ফলো করে চলো। ও আকিমিস সালাহ, মহাবিশ্ব যেই পথে তার আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে, এই পৃথিবীর প্রতিটি ধূলিকণা আল্লাহর সাথে যেই জিনিস দিয়া সম্পর্ক রাখে, এই বৃক্ষকুলের প্রতিটি পাতা তার স্রষ্টার সাথে যেই জিনিস দিয়া সম্পর্ক রাখে, প্রতিটি গাছ, মহাকাশের প্রতিটি চন্দ্র সূর্য গ্রহ তারা যেই জিনিস দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক রাখে, সেই জিনিস দিয়া তুমিও আল্লাহর সাথে সম্পর্ক রাখো। সেই জিনিস কি? সালাত। ও আকিমিস সালাহ, সালাতকে ধরে রেখো, সালাতকে ধরে রেখো। তুমি পড়তে দিও না, নিভে যেতে দিও না, এর বাজার মন্দা হতে দিও না। সালাতকে জাগ্রত রাখো, সালাত ধরে রাখো। মসজিদে আল্লাহু আকবার বলে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছ, মসজিদে সেজদা দিয়ে যে আল্লাহকে বলেছ তুমি ছাড়া আমার জীবনে তোমার ঊর্ধ্বে কেউকে আমি স্থান দেই না, সুবহান রাব্বিয়াল আলা, আমার কাছে তুমি সবার ঊর্ধ্বে, তোমার জাত আমার কাছে সবার ঊর্ধ্বে, তোমার হুকুম আমার কাছে সবার ঊর্ধ্বে, তোমার ইসলামের এক একটা বিধান আমার কাছে এই পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান, আমার ঘরের চেয়ে বেশি মূল্যবান। তুমি যে বলেছো অজুর মধ্যে আঙ্গুলটা একটু ভেঙ্গে, গাসলুল বারাজিম, চামড়া এখানে ভেঙ্গে আছে, এটা ঘষে ঘষে দাও, এই হুকুমটা সারা পৃথিবীর রাজা হচ্ছে আমার কাছে বেশি মূল্যবান। এটা তোমার হুকুম যে, সুবহান রাব্বিয়াল আলা, তুমি সেজদা গিয়ে বলতেছো আমার কাছে তোমার চেয়ে বড় কিছু নাই, তোমার হুকুমের চেয়ে বড় কিছু নাই। এটা ধরে রাখো। মসজিদের সীমানার বাইরে গিয়েই চেয়ারম্যান সাহেব আপনি না হইলে তো আমি শেষ, আপনি আমার সব কিছু। তো সালাতে কি বললা? সালাতে ধরে রাখলা না, আকিমিস সালাহ, সালাত তো পড়েছো তুমি, সেজদার মধ্যে তো আল্লাহকে বলেছো তুমি আমার সব, তুমি আমার রব, তুমি আল্লাহ, আমার অন্তর্জগতে তুমি সব কিছুর ঊর্ধ্বে। কিসের স্ত্রী, কিসের সম্পদ, কিসের ব্যাংক ব্যালেন্স, কিসের আমার জায়গা জমি জমিদারি, কিসে আমার বাহাদুরি, আমার জীবন যৌবন, আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, আমার ব্যবসা বাণিজ্য, আমার সুরম্য বাসভবন, আমার টাকা পয়সা ধন দৌলত, আমার সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তুমি, সুবহান রাব্বিয়াল আলা।
তোমাকে কিছুর সিমিলার করা থেকে আমি পবিত্রতা ঘোষণা করছি। তুমি আমার স্ত্রীর সমান নও, তার থেকে অনন্ত গুণে তুমি ঊর্ধ্ব। তুমি আমার সম্পদের সমান নও, সিমিলার করি না, তুমি আলা আলা, সম্পদের চেয়ে তুমি বড়, তুমি আমার মা বাবার চেয়ে তুমি বড়, তুমি আমার সব কিছুর চেয়ে, আমার নিজের চেয়ে তুমি আমার কাছে বড়। সুবহান রাব্বিয়াল আলা। সালাত কায়েম করে কি? যে আল্লাহর বড়ত্বের কথা এখানে বলে দোকানে বসে ধরে রাখে এটাকে। বিড়ি বিক্রি করে না, আমি আল্লাহকে বলে আসছি যে আল্লাহ আমার সব কিছু, সবার ঊর্ধ্বে, বিড়ি বিক্রি করে খাবো? আল্লাহ নিষেধ করেছেন। ফেলি দাও ডাস্টবিনে, টয়লেটে নিক্ষেপ করে এটারে, না হয় কোটি টাকা না 120 টাকার সিগারেট ডাস্টবিনে টয়লেটে ফেলি দে। এটা হলো সালাতকে ধরে রাখা, ইসলামকে ধরে রাখা। আকিমিস সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওমান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। ওমর বলতেন, আমার রাষ্ট্রের মন্ত্রীরা, আমার রাষ্ট্রের এমপিরা, আমার রাষ্ট্রের সরকারি কর্মকর্তারা, শোনো, ইন্না আহাম্মা আমরিকুম ইনদিয়াস সালাহ, আমার রাষ্ট্রকর্মে সালাতের উপরে কোনো কাজে নাই তোমাদের। আমার মন্ত্রীরা শোনো, আমার অধীনস্থরা শোনো, আমার এই রাষ্ট্রকর্মে অর্ধ পৃথিবীর জন্য আমি শাসক, সবচেয়ে বড় কাজ হলো সালাত। যে সালাত দিয়ে এই মহাবিশ্ব আল্লাহর সাথে সম্পর্ক রাখে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রতিটি পাখি তার তসবিহ তার সালাত নামাজ কি সে জানে। প্রতিটি গাছ জানে তার সালাত তাসবিহ কি, সে ওই সালাত তাসবিহ দিয়ে আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে থাকে। প্রতিটি ধূলিকণা জানে, ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোনো বস্তু নাই যে আল্লাহ তাসবিহ জপে না। তাসবিহ মানে সালাত, সালাত পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আল্লাহকে সিজদা দেয়। আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের কুল মাখলুকাত আল্লাহকে সিজদা দেয়। আপনি সালাত এখানে পড়লেন, দোয়ায় কুনুতে বললেন অনাখলাউ অনাত্রুকু মাইয়াফজুরুক, আল্লাহ যে আপনাকে মানে না আমিও তাকে মানি না, আমি তাকে বর্জন করি, বয়কট করি, তার সাথে সম্পর্ক ছিন্ন করি, তাকে আমি ঘৃণা করি। এই কথাটা সালাতে বলে, ভিতরে বলে, দোয়ায় কুনুতে বলে, বাইরে কি করেন? আল্লাহর নেককার ইমানদারগুলিকে বাদ দিয়া যত বদকারের সাথে সম্পর্ক, সন্ত্রাসীর সাথে সম্পর্ক, খুনির সাথে সম্পর্ক, ধোঁকাবাজ প্রতারকের সাথে সম্পর্ক, সালাত তো ধরে রাখলেন না, দুনিয়াতে ধরে রাখলাম না, মসজিদ থেকে বাইরে, মসজিদের বারান্দা থেকে পার হওয়ার পরে সালাত, মসজিদের সালাত মসজিদে রেখে দিলাম, বিদায় করে দিলাম, সালাত মুক্ত হয়ে বাইরে গেলাম, এই সালাত দিয়ে কবরে কি পাবেন? যেই সালাত মসজিদের বারান্দার বাইরেই গেল না, কবরে যাবে? কবর তো বহু দূর, হাসরের মাঠে যাবে, ওটা তো বহু দূর, কাছেই তো থাকলো না। ও আকিমিস সালাহ, সালাতকে কায়েম রাখো মানে, ধরে রাখো মানে, সালাতের যে চেতনা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দুলোকে ভুলোকে সবার ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, কাউকে চাই না, তোমারই চরণ তলে আমি লুটিয়ে পড়ি, আমি তোমার দাস, তোমারই সকাশে যাচিয়ে শকতি, তোমারই করুণা কামি, সব তোমারই চাই আমি। এটা হলো সালাত। যখন অফিসের চেয়ারে বসবেন তখন ধরে রাখবেন, কিসের টাকা পয়সা, লাথি মারো এইসব টাকা পয়সাকে, ঘুষের টাকা লাথি মারি আমি, পায়ের তলে পিষ্ট করি। আমার আল্লাহ রিজিকের মালিক উনি, রিজিক উনি দেন। স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণের গুদামে ঢুকেছে, ভুলে তালা বন্ধ হয়ে গেছে, চাবি নাই, ধুকে ধুকে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ ব্যবসায়ী গুদামে মারা গেছে, এত স্বর্ণ তার, কই স্বর্ণ খেয়ে তো বাঁচল না, আল্লাহ বাঁচালেন না, রিজিক উনি দেন। ও আকিমিস সালাত, সালাত কিভাবে সালাত পড়ে আবার স্ত্রীটাকে বোরকা ছাড়া হিজাব ছাড়া নিয়ে তুমি নিউ মার্কেটে যাও, তো সালাত তো তুমি রেখেই দিলা, বিদায় করে দিলা, আকিমিস সালাত হলো না। সালাত ধরে রাখো, কায়েম রাখো, স্টিল রাখো এটাকে, সালাত তোমার সাথে সাথে চলবে। সালাত পড়া মানে কি? চিরস্থায়ী সিস্টেম, চিরস্থায়ী সিস্টেম।
সালাত মসজিদে যা বাইরেও তা থাকবে। মসজিদে নামাজ পড়ো আর নামাজের ভিত্তিতে সমাজ গড়ো। নামাজ যা সমাজ তা একরকম এক রঙে চলবে। সেবকাত আল্লাহ, আল্লাহর কালার, আল্লাহর রং, এ রঙের কোনো ব্যতিক্রম নাই। সেবকাত আল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত যদি সালাত হয়, নামাজ যদি নামাজ হয়, তাহলে অবশ্যই নামাজ সিনেমা হলের দুয়ারে তোমাকে ঢুকতেই দেবে না, নামাজ ফিরে আনবে। যদি তোমার নামাজ নামাজই হয়, তাহলে অবশ্যই 1 কোটি টাকা ঘুষ তোমার টেবিলে পড়ে আছে, ডিনাই করে দিবে, তুমি পালাবে ওটা থেকে। কারণ ইন্নাস সালাতা, সন্দেহ নেই যে আসসালাহ, সালাত তানহা, তোমাকে বারণ করবে, বিরত রাখবে, ফিরিয়ে রাখবে আনিল ফাহশা, অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার, গরিত অন্যায় কাজ থেকে। সালাতও পড়লা, ঘুষও খাইলা, মানে সালাত নাই তোমার। মসজিদের সালাত মসজিদ থেকে বিদায় করে দিয়েছ। একটা হাদিস, কয়েকটি অনুষ্ঠানে এই হাদিসটি বলেছি, ইবনে মাজার 4245 নম্বর হাদিস। লা'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামা বিহাসানাতিন আমসাল জিবালি তিহামাতা বিদন। আমি অবশ্যই জানি আমার উম্মতের বহু লোক কিয়ামতের ময়দানে মক্কা মদিনার কত শত সহস্র পাহাড়ের মতো উজ্জ্বল নেকামল নিয়ে উঠবে। তাদের সালাত, তাদের যাকাত, তাদের সিয়াম, তাদের হজ, ওমরা, দান, দক্ষিণা, তসবিহ, জিকির, আজকার, তাদের জনসেবা, তাদের মাতৃসেবা, তাদের সন্তান সেবা, তাদের হালাল ব্যবসা বাণিজ্য, নেক আমলের অভাব নাই। ফায়াজালুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ ধুলিবালির মতো উড়িয়ে দেবেন। ক্বালা সাওবান সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম ইয়া রাসূলুল্লাহ, এদের কথা বলে দেন আমাদেরকে, ক্লিয়ার করে দেন এরা কারা। নবীজি বললেন হুম মিন ইখওয়ানিকুম ওয়া মিন জিলদাতিকুম, ওরা তোমাদের মুসলিম ভাই, মুসলমান ভাই, মুসল্লি ভাই, নামাজি ভাই, তোমাদের হাজি ভাই, গাজী ভাই, তোমাদের মতো দান দক্ষিণা দানবীর, আল্লাহ ওয়ালা, তেলাওয়াতকারী, নেককার, পরেজগার, এগুলি সব তোমরা মনে করতা, এরা আসলে তাই ছিল। ইউসাল্লুনা কামা তুসাল্লুন, তোমাদের মতোই সালাত পড়ে। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, রাতে তাহাজ্জুদ তেমনি পড়ে যেমন তোমরা পড়ো। ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি তাকুহা, কিন্তু এই লোকগুলি যখন একটা অসৎ জিনিস পায় আর দেখে এটা তো বাধা দেওয়ার কেউ নাই, বাহ, কেউ তো নিষেধ করে না, ঝাঁপাই পড়ে ওই অপকর্মে।